আজকে আলোচনা করব আইটেল সিটি 100 এবং ভিভো Y04 এই দুটি ফোন সম্পর্কে। কে এগিয়ে থাকছে, আইটেল নাকি ভিভো, জানবো আজকের ভিডিওতে, জানাবো আপনাদেরকে। আশা করি এই ঈদে যারা ফোন কিনতে চাচ্ছেন 12,000 টাকা প্রাইস পয়েন্টে এই দুটি ফোনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। শুরুতেই ফোন দুটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোন দুটিতে 6.7 ইঞ্চির এইচডি প্লাস নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং দুটি ফোনের রিফ্রেশ রেট একই, অর্থাৎ 90 হার্টজ। শুধুমাত্র পার্থক্য পেয়েছি আমরা ব্রাইটনেসের ক্ষেত্রে, যেখানে আইটেল সিটি 100-এ 700 নিটসের ব্রাইটনেস দেওয়া হয়েছে, অপরদিকে Y04-এ 570 নিটস দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে ডিসপ্লের সাইজ, রেজুলেশন এবং রিফ্রেশ রেট একই থাকলেও শুধুমাত্র আমরা ব্রাইটনেসে কিছুটা এগিয়ে থাকলো আইটেল সিটি 100। ব্যাটারি এবং চার্জিং সেকশনে দুটি ফোনের মধ্যে পার্থক্য রয়েছে, অর্থাৎ সিটি 100-এ 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, অপরদিকে Y04-এ 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে Y04-এ ভালো সুবিধা পাওয়া যাবে। অপরদিকে চার্জিং সেকশনে যদি আমরা লক্ষ্য করি, আইটেল সিটি 100-এর সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, অপরদিকে Y04-এ 15 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। অর্থাৎ এখানে আইটেল সিটি 100 চার্জিং সেকশনের দিক দিয়ে এগিয়ে থাকছে। ক্যামেরায় লক্ষ্য করলে দেখা যায় দুটি ফোনের ব্যাক ক্যামেরায় ডুয়েলস ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে মেন ক্যামেরা দুটি ফোনেই 13 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। পার্থক্য সেলফি ক্যামেরায় রয়েছে, যেখানে সিটি 100-এ 8 মেগাপিক্সেল, অপরদিকে Y04-এ 5 মেগাপিক্সেল। পারফরমেন্স পার্টে লক্ষ্য করলে দেখা যায় দুটি ফোনে 1.8 গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং চিপসেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইটেল সিটি 100-এ T7250, অর্থাৎ এটি T615 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং অপরদিকে Y04-এ T7225, যেটি T612 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। সো এক্ষেত্রে কিন্তু আইটেল সিটি 100 এগিয়ে থাকছে এবং দুটি ফোনেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করা হয়েছে এবং দুটি ফোনই কিন্তু 4G নেটওয়ার্ক ক্যারি করছে। দুটি ফোনেই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের সুবিধা রয়েছে এবং ডিউরাবিলিটিতেও একই মিল রয়েছে, অর্থাৎ দুটি ফোনেই IP64 এর রেটিং দেওয়া হয়েছে এবং ওয়েব টাচ কন্ট্রোলের সুবিধা রয়েছে। পার্থক্য রয়েছে এর থিকনেসের দিক দিয়ে, যেখানে আইটেল সিটি 100-এর 7.65 মিলিমিটার এবং অপরদিকে Y04-এ 8.19 মিলিমিটারের থিকনেস রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আইটেল সিটি 100 কিন্তু অনেক স্লিম একটি হ্যান্ডসেট। এবং অডিও সেকশনে লক্ষ্য করলে আমরা দেখব দুটি ফোনেই কিন্তু সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, এখানে কোনোটাতেই ডুয়েল স্পিকারের সুবিধা নেই। তবে এখানে ভলিউমের দিক দিয়ে আইটেল সিটি 100 কিছুটা এগিয়ে থাকছে, যেখানে 200% ভলিউম বৃদ্ধি করার সুবিধা রয়েছে। এবারে দুটি ফোনের দাম সম্পর্কে জানা যাক। আইটেল সিটি 100 128 ভেরিয়েন্টের মূল্য ধরা হয়েছে 11,990 টাকা, অপরদিকে Y04-এর 464 ভেরিয়েন্টের মূল্য ধরা হয়েছে 11,999 টাকা। অর্থাৎ দুটি ফোনের দামই কিন্তু 12,000 টাকা। তাহলে পার্থক্যটা আমরা এখানে স্পষ্ট হয়েছে, যেখানে আইটেল সিটি 100-এর র্যাম কিন্তু 6GB এবং Y04-এর 4GB। তার মানে আইটেল সিটি 100 র্যামের দিক দিয়ে 2GBতে এগিয়ে রয়েছে একই প্রাইস পয়েন্টে। আবার অপরদিকে স্টোরেজের দিক দিয়েও কিন্তু বিশাল একটা পার্থক্য আমরা লক্ষ্য করলাম, যেখানে 128GB আইটেল সিটি 100-এ, অপরদিকে Y04-এ 64। সো একই দাম কিন্তু পার্থক্য কিন্তু বিশাল। সো আপনাদেরকে এই যে এতক্ষণ স্পেক নিয়ে আলোচনা করলাম, এটার একটা সামারি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে 12,000 টাকার মধ্যেই দুটি ফোনের মূল্য নির্ধারণ করা হলেও স্পেকের দিক দিয়ে কিন্তু অনেকটা পার্থক্য ইতিমধ্যে আমরা কিন্তু খুঁজে পেলাম। সো আপনার কাছেই ছেড়ে দিলাম যে কোন ফোনটি আপনি কিনতে চান। নেক্সট ভিডিওতে কোন কোন মডেলের কম্পেয়ার ভিডিও চান কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।